আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি সাইডে চলে আসছি। আমি আজকে কথা বলবো অন্য একটা বিষয় নিয়ে। আমাদের ভিডিও যারা কন্টিনিউ দেখেন, আমাদের যে কাজের মান, কাজের কোয়ালিটি কেমন, আর এই কাজের মান কোয়ালিটি কেমন একটু জাস্ট দেখাবো আর কি। এখানে যে ফোল্ডিং ডোরটা ফিটিং করা হয়েছে, এইটার ওপেনিং হচ্ছে ইনসাইড, মানে ভিতরের দিকে খুলবে আর কি। আউটসাইড যেহেতু গ্রিল, আচ্ছা ভালো কথা। এরপরে হচ্ছে এই পাল্লাটা যখন এখানে লক হবে, এই কানটা তো আউটসাইড পড়ে গেছে, এই সাইডের সমান। যখন পাল্লাটা আমি লক করব, তখন বৃষ্টির পানি কিন্তু এই পাল্লাতে আইসা বাড়ি খাবে, বাড়ি খেয়ে কিন্তু এখানে পড়বে। তো এই পানিটা কোথায় যাবে? তো এই জিনিসগুলো কাজ করার সময় তো অবশ্যই এগুলা খেয়াল করে কাজ করতে হবে। এই যে দেখেন, এই ট্র্যাকের ভিতরে হালকা বৃষ্টিতে এই ট্র্যাক ভরে গেছে। এরপরে হচ্ছে এই পানিটা এখান থেকে বের হবে, ঘরের ভিতরে আসবে, একটা ঝামেলা, একটা ভোগান্তি হবে আর কি। তো এই সমস্যাটা ক্লায়েন্ট আমাকে অবশ্যই বলছিল। আর এখানে মেন সমস্যা হচ্ছে খরচ কমানোর জন্য মানুষ কীভাবে কাজ করে। এখানে দেখেন, এখানে জাস্ট একটা এখানে একটা প্লাস্টিক হ্যান্ডেল দিছে। তো এখানে তো একটা মিনি হ্যান্ডেল থাকে, যেটা ধরে একটা হাত কবজা থাকে, যেটা ধরে হচ্ছে মিনি হ্যান্ডেলটা লক করতে হয়। এই জিনিসটা হালকা থাকে, এটা সব জায়গায় এই জিনিসটা হালকা, এটা ধরে তো আর টান দিয়ে লক করতে পারবে না। এখানে আমরা একটা হাত কবজা দিয়ে দিই, কিন্তু এখানে হাত কবজা না দিয়ে এখানে হয়তো 15-20 টাকার যে একটা প্লাস্টিক আছে এটা দিয়ে দিছে। তো এটা যখন খুলতে যাবে, ইয়ে করবে, তো ভেঙে যাবে, বা এটা দিয়ে যখন টান দিবে তখন এটা ভেঙে যাবে। ভেঙে গেলে একটা সেটের দাম হচ্ছে 2500-2600 টাকা, তখন তো এটা ভর্তুকি দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। এই জিনিসগুলো আসলে ক্লায়েন্টে আমাদেরকে বললো যে ভাই আসলেই আমি কাজটা দিয়ে নিজের টাকা কম দিছে বা কম রেটে কাজ করেছে এরকম না। আসলে ফ্যাক্টরির কাজ এবং হচ্ছে ভালো প্রতিষ্ঠানের কাজ, আর হচ্ছে ওই রাস্তায় বৈশা মাল হ্যান্ড কাটার দিয়ে মাল কাটা, ঠিক আছে, এগুলার কাজের ফিনিশিং রাত দিন ডিফারেন্স হয়। এটাই আমাদের মালিককে দেখাইলো এবং বলল আমাদের ভিডিওগুলো উনি কন্টিনিউ দেখতো, কিন্তু এর আগে হচ্ছে উনি কাজটা করিয়ে ফেলছে আর কি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে নেট, এখানে যে নেটটা লাগাইছে, এই নেটেরও হচ্ছে একটা বিরাট ইস্যু আছে। এখানে এই স্পেসটা কিন্তু কম, আর এই নেটটা কিন্তু এই সুতোটা ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না। যখন জুড়ে বাতাস আসবে তখন এই ধাক্কা দিলে এই নেটটা বের হয়ে যাবে একদম 100%। আমরা প্রথমে এইভাবেই নেটের প্রোফাইল আমরা চায়না থেকে এনেছিলাম আর কি। যখন আমরা দেখতেছি বড় নেট করতে গেলে এই সুতাটা ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না, যার কারণে সমস্যা হয়ে যায়। তখন আমরা কাস্টমাইজ করে আমরা এই বটমের প্রোফাইলটা চেঞ্জ করে আনছি। চারো সাইড আমাদের যে প্রোফাইলটা, উপরের যে গ্যাপটা আছে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু নিচের যে বটমটা, এইটা পাল্লা যখন খোলা রাখবে তখন 100% এই নেটটা বাতাসে বের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর এখানে যে কাজটা ওনারা করে দিছে, এটা তো ওনার সারা জীবন ভুগতে হবে। এই পানি নিয়ে ওনার বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আসলেই কম রেটে কাজ করা বা বেশি রেটে কাজ করা এগুলো আসলে কোনো বিষয় না। আমি যখন একটা ক্লায়েন্টকে যখন সার্ভিস দিব, তখন আমার সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে এই কাজটা করতে হবে আর কি। তো যাই হোক, আর বেশি কিছু বলার নাই, তো জাস্ট এতটুকুই বললাম। তো আপনারা বলবেন যে আসলে কি এখানে এই কাজগুলো ঠিক হয়েছে কিনা। এটা তো হচ্ছে আমাদের রেপুটেশন নষ্ট হয়ে যায়, আমরা যারা মার্কেটে কাজ করি আমাদেরও সমস্যা হয়ে যায়। এভাবে আসলে কাজ করা ঠিক না। বা উনি তো কাজ করে পেমেন্ট নিয়ে চলে গেছে, এখন এই মালিকটা এখানে লাখ লাখ টাকা খরচ করে ফ্ল্যাটটা কিনেছে। এরপরে উনি ফোল্ডিং ডোর, এই ফোল্ডিং ডোর তো আর নর্মালি তো এইটার ভালো একটা প্রাইসিং উনি নিয়েছে। তা উনি সারা জীবন এই যে ভোগান্তি ভুগবে, এটা কি হয়? এখন মালিকে আমাদের বললো যে ভাই এটা যা হবার হয়ে গেছে, আপনি আমাদেরকে একটা ভালো একটা সলিউশন দেন যেন এটা ভালো একটা সার্ভিস পাওয়া যায়। তো আমরা এখানে আসছিলাম হচ্ছে মসকিটো নেট, ওনারা এই বারান্দায় কিছু নেট ছিল, আমরা এই নেটের কাজগুলো করব এবং শাওয়ার ডোরের কিছু কাজ আছে, এইগুলোও করবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।